Hello, Rizwana. হ্যালো, am I audible? হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা। আপু এখানকার মানে MRCS এর ক্ষেত্রে আমি তো প্ল্যাব 2 প্রিপারেশন নিচ্ছিলাম, তো MRCS এর ক্ষেত্রে কি আপু লাস্টে যে 6 মিনিটের হিস্ট্রি টেকিং এর পরে কি 3 মিনিট ডিসকাশন উইথ দ্য এক্সামিনার? হ্যাঁ হ্যাঁ, এটা সিস্টেমটা প্রিটি মাচ সেম অ্যাজ ও আচ্ছা অস্কি এক্সাম। সরি, আমরা জাস্ট 2-1 মিনিটের মধ্যে আমরা জাস্ট আরো কয়েকজন পার্টিসিপেন্টের জন্য ইয়ে করি। 10 জন পার্টিসিপেন্ট মোটামুটি হ্যাঁ হয়ে গেলে অবশ্যই আমরা শুরু করব, ঠিক আছে? জি অবশ্যই আপু। হ্যাঁ বলো। রিজওয়ানা, সরি, তুমি কোন হসপিটালে আছো জানি এখন? এখন আমি কমফোর্ট হসপিটালে আছি, গ্রিন রোডে। আচ্ছা, ওখানে কি মেডিকেল অফিসার পোস্টে? জি জি মেডিকেল অফিসার পোস্টে। তোমার সেশন কত? 09010, সরি 0910 আর কি। আচ্ছা আচ্ছা, রাইট। আমাদের 5 জন টোটাল পার্টিসিপেন্ট হয়েছে। দেখি, আমরা 5 মিনিটস দেখবো, তারপরে আমরা শুরু করে দিব রিগার্ডলেস পার্টিসিপেন্ট। আপু জি। কোন মেডিকেল থেকে পাস করেছেন রিজওয়ানা? সরি, আমি শিওর। ইব্রাহিম মেডিকেল কলেজ, বারডেম, আইএমসি। ইব্রাহিম, আচ্ছা আচ্ছা। তুমি ওই যে ওই বেসিক গাইডলাইনটা তো পেয়েছো না? ওই যে জাস্ট যে কিছু নিউমোনিক্স কিছু ইয়া আছে। হ্যাঁ, পেইনের ক্ষেত্রে তো ইউজুয়ালি যে নিউমোনিক গুলো আছে ওগুলো, আর ওই যে সিরোটকাস, জাস্ট বেসিক্যালি আমরা থার্ড ইয়ার থেকে যা যা শিখে আসছি এখন পর্যন্ত তাই। এখন জাস্ট তোমাকে একটু জিনিসটা একটা মানে টাইম লিমিটের মধ্যে করতে হবে। এটা একটা অ্যাবডোমেনের 3টা হিস্ট্রি আছে: অ্যাবডোমিনাল পেইন, পিয়ার ব্লিড আর চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট। 3টাই বেশ ইম্পর্টেন্ট, মানে এই 3টার ভিতর থেকে একটা আর কি থাকবে মোটামুটি কনফার্ম। আর অ্যাবডোমেনের ক্ষেত্রে আপু ইউজুয়ালি তো মনে হয় অ্যাকিউট আর ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, গল ব্লাডার স্টোন মানে ক্যালকুলাস কোলিসিস্টাইটিস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আসলে আনলাইকলি, কারণ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এর পেশেন্ট আসলে অনেক সিভিয়ার, তারপরও অনেক সময় দিতে পারে। অ্যাপেন্ডিসাইটিস দেয়, কোলিসিস্টাইটিস দিতে পারে। অ্যাবডোমিনাল পেইনের মধ্যে আইবিএস থাকে, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে, আর চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিটের মধ্যে আইবিডি থাকে আর বাওয়েল ক্যান্সার থাকে আর কি। আমি মোটামুটি, যেহেতু আজকে আমাদের একদম ফার্স্ট সেশন, আমরা জাস্ট মানে শুরু করছি দেখার জন্য যে হাউ ক্যান উই হেল্প। অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য, তোমাদের জন্য যেরকম ফার্স্ট টাইম, আমাদের জন্য ফার্স্ট টাইম। আমরা এর আগে এভাবে আমি এমনি ফেস টু ফেস ওয়ার্কশপ কিছু অ্যারেঞ্জ করেছিলাম যখন আমি দেশে ছিলাম, তো তারপরে চলে আসার পরে আর কি ওভাবে আর অনলাইনে কিছু করা হয়নি, করব করব করেও। তো আমি জাস্ট একটা বেসিক আউটলাইন দেই। আমি শিওর যে তোমরা মোটামুটি MRCS পার্ট বির মার্কস ডিস্ট্রিবিউশন, এক্সাম সবকিছু সম্পর্কে জানো। তারপরও আমি জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি একটা ইয়া দিয়ে নেই, যেটা হচ্ছে তোমার এই গাইডলাইনটা আসলে আমাদেরও দরকার, কারণ হয় কি প্ল্যাব 2 এর ক্ষেত্রে যেরকম ওয়াইড স্প্রেড কোচিং হচ্ছে, ওরকম MRCS পার্ট বি এর ক্ষেত্রে আসলে ম্যাটেরিয়াল গুলো অতটাও অ্যাভেলেবল না। আচ্ছা আচ্ছা, এখানে তোমার টোটাল হচ্ছে 18টা সেশন থাকে। ওরা কোভিড প্যান্ডেমিকের মধ্যে ওরা যখন এক্সাম অনলাইনে নিচ্ছিল তখন ওরা রিডিউস করে 10টা সেশন করছিল, বাট আমাদের জন্য মনে হয় ভালো হবে আমরা যদি আগের ইয়াটার সাথে স্টিক করি, কারণ জুলাই এর মধ্যে ওরা চিন্তা করতেছে যে সবকিছু নর্মাল হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো বা পরীক্ষাও আস্তে আস্তে যখন ওরা আবার শুরু করবে, ওরা হয়তো বা 18টা স্টেশনেই আবার ফিরে যাবে। তো 18টা স্টেশনের মধ্যে টোটাল প্রত্যেকটা স্টেশন হচ্ছে 10 মিনিট করে।
যারা নতুন জয়েন করেছো তাদের জন্য বলি, আমরা জাস্ট একটু MRCS পার্ট বি এর এক্সাম প্রসিডিউরটা নিয়ে 5-10 মিনিট ইন্ট্রোডাক্টরি একটা বেসিক আইডিয়া দিব। তারপরে হচ্ছে আমাদের একটা হিস্ট্রি টেকিং সেশন হবে, যেটা রিজওয়ানা কন্ডাক্ট করবে। ও একটা হিস্ট্রি নিবে। সো আই উইল প্লে দ্য রোল অফ পেশেন্ট ফার্স্ট অ্যান্ড দেন এক্সামিনার। ওকে, তারপরে আমি ওটার উপর একটা ফিডব্যাক দিব। সো আজকে একদম শুরুতে যেহেতু রিজওয়ানা ফার্স্ট অ্যাপ্রোচ করেছে, ও স্টার্ট করছে, বাট আস্তে আস্তে এটাতে সবাই পার্টিসিপেট করতে পারবে যারাই MRCS পার্ট বি পরীক্ষা দিচ্ছে। সবাই আস্তে আস্তে হিস্ট্রি আর কমিউনিকেশনটা আসলে আমরা এভাবে অনলাইনই করে ফেলতে পারবো। আর নলেজ পার্ট যেটা, সেটাও আমরা প্রথম দিকে কিছু সুপারভাইজ করব, তারপরে তোমরা নিজেরা একসাথে জুম মিটিং করলে আমরা জাস্ট হয়তো বা অবজারভার হিসাবে থাকবো। আমরা হয়তো বা ওভাবে অ্যাক্টিভলি সবসময় করতে পারবো না, বাট উই উইল জাস্ট অবজার্ভ ইউ। আর হচ্ছে যে এটা এক্সামিনেশন আর প্রসিডিওরের ক্ষেত্রে আমাদের ফেস টু ফেস কিছু সেশন প্রয়োজন হবে। তো সেই ক্ষেত্রে আমরা হয়তোবা তোমাদেরকে একটু বলে দিতে পারি যে এভাবে করে প্র্যাকটিস করো, তখন তোমরা একটা গ্রুপ ধরে করতে পারো, বা বিভিন্ন ভিডিও টিডিও দেখে নিজেরাও বাসায় নিজেদের ফ্যামিলি মেম্বারদের উপরও, মানে এটা এখন শুনতে অনেক হাস্যকর মনে হবে, বাট পরীক্ষা যখন কাছে আসবে তখন আসলে ইউ উইল ডু আ লট অফ থিংস। ওকে, সো MRCS পার্ট বি এর ইয়াটা নিয়ে বলছিলাম। টোটাল 18টা স্টেশন থাকে। টোটাল পরীক্ষাটা হয় হচ্ছে 3 ঘন্টার। প্রত্যেকটা স্টেশন হচ্ছে 10 মিনিট করে, টোটাল 180 মিনিটস। তো প্রত্যেকটা স্টেশনের 10 মিনিটকে এমন ভাবে ভাগ করা হয়, 1 মিনিট হচ্ছে জাস্ট রুমের বাইরে দাঁড়ায় কোশ্চেনটা পড়ার জন্য, ওখানে টোটাল একটা সিনারিও দেওয়া থাকে। এরপরে ভিতরে ঢুকে বাকি 9 মিনিট হচ্ছে গিয়ে ইন্টারাকশনের জন্য। তো এর মধ্যে 8টা স্টেশন থাকে হচ্ছে নলেজ, আর 10টা স্টেশন থাকে হচ্ছে স্কিল। 8টা স্টেশনের নলেজের মধ্যে অ্যানাটমি, প্যাথোলজি, ক্রিটিক্যাল কেয়ার। সো অ্যানাটমি 3টা, প্যাথোলজি ক্রিটিক্যাল কেয়ার 3টা, আর প্যাথোলজি 2টা। 2টা, টোটাল 8টা স্টেশন। তো ওইখানে 9 মিনিটের মধ্যে কোনো ভাগ নাই, জাস্ট তুমি 9 মিনিট গিয়ে বসে থাকবা তোমার এক্সামিনারের সাথে, সে তোমাকে কোশ্চেন করবে, তুমি কোশ্চেনের অ্যান্সার দিবা। সো এখানে জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন অ্যান্সার, লাইক অ্যান ইন্টারভিউ অর সামথিং। ওকে, 10টা স্টেশন থাকে হচ্ছে স্কিল। এটার মধ্যে হিস্ট্রি, এক্সামিনেশন, কমিউনিকেশন আর প্রসিডিওর। সো হিস্ট্রি থাকে হচ্ছে 2টা, কমিউনিকেশন থাকে 2টা, প্রসিডিওর থাকে 2টা, টোটাল হচ্ছে 6টা। আর 4টা থাকে হচ্ছে এক্সামিনেশন। সো 6টা 4টা 10টা, এই 10টা হচ্ছে স্কিল স্টেশন, আর 8টা হচ্ছে নলেজ স্টেশন। থ্যাংক ইউ। ওকে, সো এরপরে যেটা স্কিল স্টেশনে 1 মিনিট বাইরে দাঁড়ায় কোশ্চেন পড়ার জন্য, এরপরে 9 মিনিটকে আবার 2টা ভাগে ভাগ করা হয়, বিশেষ করে এক্সামিনেশন আর হচ্ছে হিস্ট্রি টেকিং, এটা আর হচ্ছে প্রসিডিওরে। কমিউনিকেশনে টোটাল 9 মিনিট শুধুমাত্র পেশেন্টের সাথে কমিউনিকেট করতেই দেওয়া হয়, যেখানে হয়তো বা একটা কাউন্সেলিং করতে হতে পারে একটা পেশেন্টকে অথবা পেশেন্টের রিলেটিভকে, হ্যাঁ, এরকম। আর হিস্ট্রি, এক্সামিনেশন আর প্রসিডিওরে যেটা হয়, 6 মিনিট তোমাকে দেওয়া হবে যে পারফর্ম করার জন্য স্কিলটা, বাকি 3 মিনিট হচ্ছে কোশ্চেন অ্যান্সার সেশন থাকে। সো হিস্ট্রি টেকিং এর ক্ষেত্রে যেমন এক্সাম্পল দিয়ে যদি আমি বলি, প্রথম 1 মিনিট হচ্ছে বাইরে দাঁড়ায় সিনারিওটা পড়ার জন্য, এরপরে তুমি ঢোকার পরে 6 মিনিট হচ্ছে তোমার টোটাল হিস্ট্রি নিয়ে তোমাকে প্রেজেন্ট করতে হবে। এখানে 2জন এক্সামিনার বসে থাকবে, একজন পেশেন্ট বসে থাকবে। 2জন এক্সামিনারের সাথে তোমার প্রথম 6 মিনিটে কোনো ইন্টারাকশন হবে না। তুমি জাস্ট ঢুকে তোমার পেশেন্টের সাথে তাদেরকে বলবা যে হ্যালো মাই ক্যান্ডিডেট নাম্বার ইজ এই, বলে তুমি পেশেন্টকে তোমার ইন্ট্রোডাকশন দিয়ে তুমি হচ্ছে হিস্ট্রি দিতে শুরু করবা। এখানে আমরা একটা ওভারঅল একটা নিমোনিক করতাম, ওয়াইপারের হচ্ছে গিয়ে ওয়াশ হ্যান্ডস, ইন্ট্রোডাকশন, পারমিশন, এক্সপোজার, তারপরে হচ্ছে রিপোজিশন। এটা হচ্ছে আমরা গণহারে ফলো করতাম। এটা হিস্ট্রিতে সবগুলা স্টেপ কাজে লাগবে না, কিন্তু এক্সামিনেশনে যখন তোমরা যাবা ওখানে আবার হিস্ট্রিতেও এখন তো আসলে হ্যান্ড ওয়াশ একটা মানে গ্লোবাল একটা জিনিস হয়ে গেছে। তবে এটা আমরা একবারে মনে রেখে কি হইতো, যেখানে তোমার হ্যান্ড ওয়াশ না করলেও চলবে ওখানে গিয়ে তুমি হ্যান্ড ওয়াশ করলে সমস্যা নাই, কিন্তু যেখানে তোমার হ্যান্ড ওয়াশ করতে হবে এখানে গিয়ে যদি তুমি ভুলে যাও তাহলে সমস্যা আছে। তো আমাদের মোটোটা কি ছিল, আমরা হ্যান্ড ওয়াশ জাস্ট করতাম, হাতের সামনে একটা হ্যান্ড স্যানিটাইজার থাকলে ওটা দিয়ে তুমি তোমার হ্যান্ড ওয়াশ করবা। দিস ইজ লাইক আ পার্ট অফ দ্য এক্সাম। ওকে,
আচ্ছা, ইন্ট্রোডাকশনে অবভিয়াসলি তোমার নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে যে হ্যালো, আই এম ডক্টর অমুক, আই এম ওয়ার্কিং ইন দিস, এবং তোমার ইন্ট্রোডাকশনটা ওখানে কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে যে ইউ আর দ্য SHO অন কল ইন দিস হসপিটাল, বা ইউ আর দ্য রেজিস্ট্রার অন কল, বা ইউ আর দ্য FY1 অন কল, এভাবে করে দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে গেল পারমিশন। পারমিশনটা হচ্ছে জাস্ট এরকম, সো আই উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অর আই উইল এক্সামিন ইউ that might involve exposing this part and touching this part and doing some maneuvers, এরকম করে তুমি জাস্ট ছোট্ট এক কথা এক্সপ্লেইন করে তুমি তার কাছ থেকে পারমিশন নিবা যে ইজ দ্যাট অল রাইট, ওকে? তারপরে পারমিশনের পরে আসলো হচ্ছে এক্সপোজার। সো যেটা তোমার এক্সামিনেশনে বা প্রসিডিওরে ইম্পর্টেন্ট, তোমাকে বলতে হবে যে আই উড লাইক ইউ টু টেক অফ ইউর শার্ট ইফ দ্যাটস ওকে, অর আইড লাইক ইউ টু টেক অফ ইউর প্যান্টস ইফ দ্যাটস ওকে, এভাবে করে বলতে হবে। অনেক সময় দেখা যায় যে তোমার পেশেন্ট অলরেডি এক্সপোজ করাই থাকে, তো সেই ক্ষেত্রে তোমাকে হয়তো পেশেন্টকে এক্সপোজ, যেমন একটা পেশেন্টের শার্ট খোলাই যদি থাকে, তুমি তো গিয়ে বলবা না যে আই উড নিড ইউ টু টেক অফ ইউর শার্ট। তখন গিয়ে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমাকে জাস্ট বলতে হবে যে দ্যাট এক্সামিনেশন উইল ইনক্লুড লাইক এক্সপোজিং দিস পার্ট অফ ইউর বডি, এরকম করে। অথবা তুমি একবারে বলতে পারো যে আই উইল হ্যাভ টু লুক, ফিল অ্যান্ড মুভ ইউর বোথ লিম্বস অর ইউর টামি অর ইউর চেস্ট, যেভাবে তুমি বলতে চাও। তাহলে হবে কি, এক্সামিনার জানবে যে তুমি জানো যে এটা এক্সপোজ করতে হয়, ওকে? আচ্ছা, এরপরে হচ্ছে রিপজিশনিং। রিপজিশনিং হচ্ছে জাস্ট তুমি দাঁড়ায় এক্সামিন করবা, না বসে এক্সামিন করবা, নাকি শোয়া অবস্থায় এক্সামিন করবা, ওভাবে তোমার পেশেন্টটাকে, বা অনেক সময় যে ব্রেস্টের এক্সামিনেশন আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে করি, হ্যাঁ? তারপরে হচ্ছে তোমার এরকম এক এক রকম পজিশনিং থাকে। সো এই ওয়াইপারটা মনে রাখতে হবে। আচ্ছা, তো তোমাকে টোটাল 6 মিনিট দেওয়া হবে, তুমি পেশেন্টটার কাছ থেকে টোটাল হিস্ট্রি নিয়ে তোমার এক্সামিনারকে তোমার পুরো কেসটা প্রেজেন্ট করতে হবে। সো আমরা যেটা রেকমেন্ড করব যে তুমি এটা 5 মিনিটে প্র্যাকটিস করো। 5 মিনিটে প্র্যাকটিস, কারণ পরীক্ষার হলে হবে কি, কিছু আনএক্সপেক্টেড ইভেন্ট থাকতে পারে, যে পেশেন্টটা হয়তো তোমার পজিশনিং করতে একটু সময় লেগে গেল বা এরকম কিছু। তো তুমি যদি 5 মিনিটে এটা করে অভ্যস্ত হও, তখন তোমার কাছে 6 মিনিটটা ফিজিবল। আর 6 মিনিটে করে হলে, কারণ দেখা যাবে কি 6 মিনিট শেষ হয়ে গেলে ওরা তোমাকে থামায় দিবে, এর মধ্যে তোমার যদি হিস্ট্রি টেকিং শেষ না হয়, তাতেও তাদের কিছু আসে যায় না, তারা তোমাকে থামায় দিবে। এটা একটা গেল। এরপরে 3 মিনিট হবে হচ্ছে কোশ্চেন আনসার। কোশ্চেন আনসার খুবই স্ট্রেট ফরওয়ার্ড, সিম্পলি তুমি যে পেশেন্টটা এক্সামিন করলা বা হিস্ট্রি নিলা, এইটার জাস্ট তোমার ডায়াগনোসিস কি, তোমার কি ইনভেস্টিগেশন করতে চাও, কি ট্রিটমেন্ট দিতে চাও, এটা। আর হচ্ছে তোমার কোনো প্রসিডিওর যদি তুমি পারফর্ম করো, সেই ক্ষেত্রে সেটা রিলেটেড কিছু কোশ্চেন, যে কি কমপ্লিকেশন হতে পারে, এটা সেটা। এটা হচ্ছে আমাদের ওভারঅল স্ট্রাকচার। ওকে রিজওয়ানা, ক্লিয়ার? মানে বেসিক আইডিয়া গুলো ক্লিয়ার? তোমার কি কোনো কোশ্চেন আছে যেটা তুমি করতে চাও বিফোর উই স্টার্ট আওয়ার হিস্ট্রি টেকিং? আপু, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে প্ল্যাব 2 এ যেমন আমরা বলতাম যে হচ্ছে আই এম ডক্টর রিজওয়ানা, ওয়ান অফ দ্য জুনিয়র ডক্টরস, হ্যাঁ? তো আপু এখানে ইন্ট্রোডাকশনটা কি হবে? আই এম মানে জুনিয়র ডক্টর তো ঠিক না। এখানে জুনিয়র ডক্টর মানে এখানে আসলে তোমার দুই ভাবে হতে পারে জিনিসটা। তোমাকে ওখানে ওরা কোশ্চেনে হয়তোবা স্পেসিফাই করে বলে দিবে যে ইউ আর দ্য FY1 অন কল, বা ইউ আর দ্য FY2 অন কল, বা ইউ আর দ্য SHO অন কল, বা ইউ আর দ্য রেজিস্ট্রার অন কল। এটা পরীক্ষাতে মানে কোশ্চেনে তুমি দেখবা যে স্পেসিফাই, যদি স্পেসিফাই করা থাকে তোমার নাম আর তোমার পজিশন, তাহলে তুমি বলবা হচ্ছে যে আই এম FY1 অন কল, বা আই এম FY2 অন কল, এভাবে। আর যদি সেটা স্পেসিফাই করা না থাকে, সেক্ষেত্রে তুমি জাস্ট বলবা যে আই এম জুনিয়র ডক্টর অন কল, অথবা আই এম দ্য অন কল ডক্টর হিয়ার, আই উইল বি সিইং ইউ টুডে। জাস্ট সিম্পলি এতটুকু বলাই এনাফ। এখানে তোমার এইটার উপর যে তোমার কোনো স্পেসিফিক মার্কস আছে তা না, ইটস জাস্ট পার্ট অফ দ্য প্রফেশনালিজম, যেটা তোমাকে শো করতে হবে। এই প্লাব বলো, MRCS বলো, দিস এক্সামস আর more about professionalism rather than just your knowledge or your skills. ঠিক আছে? আর আপু, এক্সপোজার আর এক্সামিনেশনের ক্ষেত্রে হিস্ট্রি টেকিং এর পরে কি এটা ভার্বালাইজ করব, নাকি এক্সামিনেশনও আমার করতে হবে, নাকি এক্সামিনেশন স্টেশন আলাদা? সেইটা again আমি বুঝতে পারিনি তোমার কোশ্চেনটা, সরি। আপু এখানে যেমন ছিল না যে এক্সামিনেশনের জন্য আমি পারমিশন নিব, দেন এক্সপোজ করব, বা রিপোজিশনিং, হ্যাঁ? তো এই জিনিসগুলো কি হিস্ট্রি টেকিং স্টেশনের মধ্যে ইনক্লুডেড, নাকি এক্সামিনেশন না, স্টেশন হিসেবে হিস্ট্রিতে তোমার পেশেন্ট রিপোজিশন করতে হবে না বা এক্সপোজ করতে হবে না, পেশেন্ট বসে থাকবে, তোমার গিয়ে জাস্ট পেশেন্টের কাছ থেকে পারমিশন নিয়ে, মানে হয় কি, আমরা ওয়াইপার ফর্মুলাটা কেন ফলো করি,
যেমন মানে এটা আমরা ইনক্লুড করি হচ্ছে ওভারঅল একটা প্রফেশনালিজমের একটা পার্ট হিসেবে। তুমি যদি এইগুলা জাস্ট এই নিমোনিক অনুযায়ী মনে রাখো এবং সব জায়গায় অ্যাপ্লাই করো, যাতে করে যেটা বললাম যেমন হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে, যে তোমার হিস্ট্রিতে আসলে হ্যান্ড ওয়াশ ম্যান্ডেটরি না, বাট অভ্যাসটা তৈরি করলে হবে কি, তুমি হিস্ট্রিতে গিয়ে হ্যান্ড ওয়াশ করলে সমস্যা নাই, কিন্তু এক্সামিনেশনে গিয়ে যাতে ভুলে না যাও, দ্যাটস দ্য পয়েন্ট। আর এখানে তোমার পেশেন্ট এক্সপোজ বা রিপোজিশন করতে হবে না, বাট যদি কোনো স্পেসিফিক পারমিশন লাগে, যেমন ধরো তুমি একটা পেশেন্টের কাছ থেকে ইম্পর্টেন্সের হিস্ট্রি নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমার এটা একটু বলতে হবে যে I might ask you some personal questions, but these are all part of the professional history taking, and this will not be disclosed anywhere else. এটা তুমি জাস্ট তাকে একটু রিঅ্যাসিওর করলা যে তার ইনফরমেশন গুলা কনফিডেন্সিয়াল থাকবে। তারপরে ধরো তুমি একটা পেশেন্টের ইম্পর্টেন্সের একটা হিস্ট্রি, তারপরে তুমি কোনো পেশেন্টের যেমন এএমটিএস করবা, হ্যাঁ এএমটিএস এর কোশ্চেন গুলো তুমি যদি খেয়াল করো দেখবা যে কিছু ফানি কোশ্চেন আছে, যে এখন আমরা কোন বছরে আছি, এখন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার কে, তুমি কোন হসপিটাল, ইংল্যান্ড তো না সরি, মানে এখন এই দেশের প্রাইম মিনিস্টার কে, তুমি এখন কোন হসপিটালে আছো। তো অনেক সময় হবে কি পেশেন্ট মানে একটু তখন তুমি বলতে পারো যে আমি তোমাকে কিছু কোশ্চেন করবো, কোশ্চেন গুলো রিলিভেন্ট এন্ড রিলেটেড টু ইউর ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এরকম করে জাস্ট তোমার অবস্থা বুঝে ব্যবস্থা অবশ্যই, তবে এটা জাস্ট একটা স্ট্রাকচার হিসেবে মনে রাখার জন্য ওয়াইপার। ঠিক আছে, থ্যাংক ইউ আপু, এটা জানার আসলে দরকার ছিল। সো আমরা তাহলে শুরু করি। শুনো আমি বলি, তুমি কোনো স্ট্রেস নিও না, এটা জাস্ট একদম ফাস্ট একটা আমরা শুরু করছি। এটা জাস্ট একটা মানে কি বলবো 1-to-1 লার্নিং, ঠিক আছে? তুমি যদি এখানে কোনো ভুল করো বা তোমার যদি এখানে মাঝখানে কোনো হয়, ইউ জাস্ট ক্যারি অন ইউর হিস্ট্রি। এবং সবচেয়ে বড় কথা যেটা আমি প্র্যাকটিসের জন্যও বলি, পরীক্ষার জন্যও বলি, তোমার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু থিঙ্ক যে তুমি তোমার হসপিটালে আছো যেখানে তুমি এখন কাজ করো, এন্ড আমি তোমার পেশেন্ট। So forget about everything else, forget about exam, forget about the stress, forget about everything. Just তুমি একটা ডক্টর হিসেবে তোমার পেশেন্টের সাথে যেভাবে কন্ডাক্ট করো সেভাবেই তুমি আমার সাথে কন্ডাক্ট করবা। জি আপু, মানে এটা আসলে আমিও মানে প্র্যাকটিসটা স্টার্ট করা দরকার, তাই কারণ এখন তো আসলে তেমন কিছু পারিও না। এক্স্যাক্টলি, এখন দেখা যাক। এটা তোমার প্র্যাকটিসের সাথে 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 আস্তে আস্তে ইমপ্রুভমেন্টটা আসবে। তবে ইটস জাস্ট মানে তুমি চিন্তা করবা যে তুমি এখানে ডক্টর, ইউ হ্যাভ টু টেক দ্য কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন, দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। আচ্ছা, আমি তোমাকে স্টপ ওয়াচ করে দিব। আমি আজকে যেহেতু প্রথম দিন, আমি 5 মিনিট না করি, আমি 6 মিনিটের স্টপ ওয়াচটা করে দিব। আমি 6 মিনিট পরে আমি তোমাকে থামায় দিব। সো উইদিন দিস 6 মিনিটস তোমাকে যেটা করতে হবে, তোমার হিস্ট্রি কমপ্লিট করে, তুমি চাইলে তোমার নিজস্ব স্টপ ওয়াচও করে রাখতে পারো। তোমাকে যেটা করতে হবে, এটা এই টাইমের মধ্যে হিস্ট্রি নিয়ে করতে হবে। ওকে আপু, হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করে দিতে হবে, ঠিক আছে? এরপর আমি কোশ্চেন আনসারে যাব। ওকে আপু। আরেকটা জিনিস আমরা যেটা করব রিজওয়ানা, সরি এখানে তো আসলে বডি ল্যাঙ্গুয়েজ আর মানে এটা ভ্যারি করে। ইফ ইউ ডোন্ট মাইন্ড টার্নিং অন ইওর ক্যামেরা, তুমি যদি একটু তোমার মনে হয় যে তোমার প্রিপেয়ার হতে টাইম লাগবে, তুমি একটু 2-3 মিনিট টাইম নাও, বাট আমি দুজনের ক্যামেরাটা অন রাখলে আমাদের কমিউনিকেট করতে সুবিধা হবে। মানে এটা তো আসলে একটা ফেস টু ফেস ওকে ওয়েট আপু। আর কে কে আছে? ধীমান, ধীমান তুমি একটু আনমিউট করো। তুমি কি বেসিক এটা বুঝতে পারছো তো? হ্যাঁ, এক্সাম স্ট্রাকচার এন্ড এভরিথিং সবাই, আমার মনে হয় কি সবাই একটু আনমিউট করে তাহলে আমরা একটু মানে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। এবং অবশ্যই সবাইকে হচ্ছে মানে টার্ন নিতে হবে, সবাইকেই নিজের নিজের সেশন আলাদা করে নিয়ে একটা একটা করে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবো। আসলে হয় কি এই ধরনের পরীক্ষাগুলোতে আমরা প্রথমে মনে করি যে কথা বলা আর কি এমন, এটা তো আমরা প্রতিদিন করি, বাট আসলে এটা একটা স্ট্রেসফুল সিচুয়েশনে গিয়ে যখন একটা এই সেম হিস্ট্রিটাই আর ইংলিশে নিতে হবে, তখন গিয়ে দেখা যায় যে একটু স্ট্রেস আছে। এহসান ইমরান, এমনি বেসিক স্ট্রাকচার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো পরীক্ষার কোনো স্টেশন বা এরকম কিছু, জাস্ট যতক্ষণ রিজওয়ানা রেডি হওয়া পর্যন্ত আমরা কোশ্চেন আনসার নিতে পারি কিছু।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই তাহলে? ক্যাডাভার কি পড়তে হয় নাকি, মানে ক্যাডাভার দিয়ে মানে ওখানে থাকে? ক্যাডাভার এটা আসলে কলেজ টু কলেজ ভ্যারি করে। এটা কিছু কিছু সেন্টারে এটা ডিপেন্ড করে যে পরীক্ষা কোথায় হচ্ছে। কিছু কিছু সেন্টারে হচ্ছে আচ্ছা, ক্যাডাভার থাকে, আবার কিছু কিছু সেন্টারে জাস্ট তোমার ওই ছবি দিয়ে ইয়ে করে আর কি। তো প্র্যাকটিসের জন্য আমার মনে হয় যে একদিন একটু দেখে আসলেই, কারণ ক্যাডাভার যদি ইভেন থাকেও খুব আহামরি কঠিন কিছু থাকবে না আইডেন্টিফাই করতে পারার মতো। তারপরও একদিন একটু গ্রুপ করে যে কোনো একজনের মেডিকেল কলেজে গিয়ে দেখে আসলে আমার মনে হয় ওটা নিয়ে আর আলাদা করে ভয় কাজ করবে না। পরীক্ষার আগে এটা নিয়ে সবারই একটু স্ট্রেস কাজ করে যে ক্যাডাভার থাকে কিনা, মডেল থাকে কিনা, তারপর স্কেলেটন থাকে, অনেক সময় ছবি থাকে। আচ্ছা আপু রিজওয়ানা, তাইলে কি আমরা স্টার্ট করব? হ্যাঁ হ্যাঁ শিওর। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ শিওর। আচ্ছা। আচ্ছা আমি যেটা করব, তোমার সিনারিও তো তোমার দেখা আছে মনে হয়। হ্যাঁ, সিনারিও আপু দুই একটা দেখেছি, আইবিএস আর ওই জাস্ট মানে একটা হ্যাঁ। তুমি মডেল সিনারিও ধরে নাও যে ইউ আর দ্য জুনিয়র ডক্টর অন কল and I'm your হুম patient. I am so your nurse told you that this patient has come with abdominal pain, হুম and so OBS has been done. They have done their parts. Now the patient is waiting for a doctor's review. Okay, এখন ওকে তুমি আসছো। আচ্ছা আমি হচ্ছে স্টার্ট বললে তুমি শুরু করবা। ওকে স্টার্ট। ওকে। হ্যালো, হাই। I'm Dr. Rizwana, one of the junior doctors. Could you please confirm your full name and age for me? Yes, my name is Noshin. I'm 29-year-old. Nice to meet you. What would you like me to call you? Noshin is fine. Okay. So Rashid, one of my nurse colleague told me that you have this tummy pain. So could you please tell me more about it? Well, I've been having this pain for last 1 week actually, on and off. Mm-hmm. Okay. And how did the pain started? What do you mean, how did it start? I mean, is it started suddenly or gradually? I'd say gradually. Okay. And where exactly the pain is? It's more likely the upper side of my tummy, just below the chest. Okay. And does the pain go anywhere? To my back sometimes. Okay. Okay. So what type of pain is it? It's like a dull ache. Sometimes it gets a lot worse. Oh, okay. So have you noticed anything that makes it better? Not really. Anything that makes it worse? Sometimes after I eat, I feel really sick with this pain. After eating, the pain increases. That's what you are saying. Sometimes, yeah. Okay, okay. So since it has started, do you think it has been worsening, or is it getting better, or is it the same? It's getting worse, obviously. It must be really hard for you. So on a scale of 1 to 10, where 1 being the lowest pain and 10 being the highest one, could you please score the pain for me? Well, now it's like 7. Okay, okay. So apart from this pain, do you have any other problem that I can help with? No, it's just the pain, really. Okay, okay. So do you have any weight loss? Not that I could mention, no. Okay. Any lumps and bumps in any part of your body? No, Do you have any fever? no. Okay. How is your appetite these days? It's not very good actually. I don't feel like eating at all. Okay. So you have told me that whenever you eat, you feel like your pain get worse. So is there any significant kind of food that increases the pain? These days I'm not really eating much, so I couldn't Okay. mention any specific food. Okay, okay. So do you have any difficulty in swallowing? No, Any heartburn? no.
Okay. So do you have any medical condition that I should be aware of about? Not that I could mention, but I've been admitted with this sort of pain before, like 2 or 3 times in last 2 years. Okay, okay. And what have you been told so far about your condition? It's just they have said something about my pancreas. They have treated it with all sort of antibiotics, and I'm taking morphine now, like 30 milligrams, but it doesn't seem to be working anymore. Okay, okay. So it must be very hard for you. How are you coping with this? Yeah, I mean, this pain is just now bothering me. Okay. And are you taking the medications as prescribed? Yes, I am. Okay, okay. That's good. That's really good. So do you have any known allergies? No. Okay. Anyone in your family has similar kind of problems? Not that I'm aware of, no. Okay, okay. So what do you do for living? I am a typewriter. Okay. And is there any stress in your life right now? I'm just dealing with some depression. I got divorced 1 year ago, and I'm on antidepressant for that. Okay. It must be very hard for you altogether. I'm sure I can help you with your pain, and if you want, we have talking therapies as well. Okay. So regarding your lifestyle, I need to ask you a few more questions. So do you smoke? No. Do you drink alcohol? Yes. Okay. How much? I'd like take 5 beers a day. Okay, okay. And about your diet, what kind of food you prefer? Just normal things, but I'm not eating a lot these days. Okay, okay. Yeah, yeah, you told me. And are you regular with your exercise? No. Okay. Thanks for answering all my questions, Noshin. So I would like to examine you now. Okay, I will check your observations, and and I will also during the examination, I might need to check your tummy as well. So while doing the examination, I'll assure you a chaperone. How about that? Sorry. So time's up, okay? Okay. So should I give some feedback on that now? Yeah, for sure. ওকে আচ্ছা ফার্স্ট ফিডব্যাক হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট অবভিয়াসলি, বাট এটা নিয়ে এখন চিন্তা করার কিছুই নাই। বেসিক্যালি এটাই হচ্ছে রিজন যে জন্য আমি তোমাকে স্টপ ওয়াচটা ধরে দিছি, যাতে করে তুমি বুঝতে পারো। হ্যাঁ, সো 6 মিনিট অনেক কম টাইম যদি তুমি তোমার নিজস্ব প্রফর্মাতে স্টিক না করে থাকো, আবার 6 মিনিট অনেক বেশি টাইম যদি তুমি তোমার প্রফর্মা একটা এবং প্র্যাকটিসে থাকে সেটা তুমি 6 মিনিটে আসলে 6 মিনিট কি তুমি একটা সময় প্রফেশন, এখন তো আমরা 2-3 মিনিটে পেশেন্টের হিস্ট্রি নিয়ে ফেলি, এক্সামিন সবকিছু করে ফেলি। ওকে আচ্ছা, সো অ্যাবাউট দ্য হিস্ট্রি ইটসেলফ তোমার ওয়াইপার বিট ওয়াজ ফাইন, তুমি আসছো, ইন্ট্রোডিউস করছো, পারমিশন নিছো, দ্যাট ওয়াজ ওকে। এরপরে হচ্ছে তোমার সক্রেটিস হিস্ট্রি যদি আমি বলি, পেইন এলাবোরেটেড হিস্ট্রি ওয়াজ অলসো ওকে। তারপর হচ্ছে পাস্ট মেডিকেল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি ওভাবে জিজ্ঞেস করনি, বাট ফ্যামিলি হিস্ট্রি দ্যাট ওয়াজ অলসো ওকে। স্মোকিং অ্যালকোহল হিস্ট্রি ওয়াজ ওকে, বাট পুরো জিনিসটাই জাস্ট আরেকটু মানে টাইমের মধ্যে স্কুইজ করতে হবে ফার্স্ট অফ অল। আর লাস্টে কি একটা মানে আমরা আগে একটা ইয়ে করতাম আইস, এটা আসলে কোথাও রেকমেন্ড করে কোথাও রেকমেন্ড করে না। সো এটা আমি এটা আসলে ভ্যারি করে পারসন টু পারসন। হ্যাঁ, এটা গেল। আর একটা জিনিস হচ্ছে যে তোমাকে প্রেজেন্ট করে ফেলতে হতো, কারণ এই 6 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে তোমার কেস প্রেজেন্ট করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরের 3 মিনিট হচ্ছে তোমাকে জাস্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে। ওই জায়গাটাতে একটু ইয়ে হয়েছে। আর আমি বলছি যে এর আগে আচ্ছা, আর যেটা রিলেটেড কিছু কোশ্চেন যেটা বাদ গেছে আমি এটার সাথে ইনক্লুড করতাম। 1 নাম্বার হচ্ছে আমি তোমাকে একটা হিন্ট দিছি যে আমি এর আগেও এই পেইন নিয়ে 2-3 বার হসপিটালে ভর্তি হয়েছি, সো তুমি ওইখান থেকে কিছু হিস্ট্রি নিতে পারতা যে
আমার এরকম সিমিলার অ্যাটাক এর আগে হয়েছে, তখন আমরা কি করছি, কোনো গলস্টোন পাওয়া গেছে কিনা, আমার কোনো আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়েছে কিনা। হ্যাঁ, কারণ প্যানক্রিয়াটাইটিসের রিজনটা কি, আমার এরকম রিকারেন্ট প্যানক্রিয়াটাইটিস কেন হচ্ছে, এটা আইদার গলস্টোনের জন্য হচ্ছে বা অথবা আমার অ্যালকোহলিজমের জন্য হচ্ছে, তাই না? তারপরে হচ্ছে আমি কোনো আমার ইআরসিপি এমআরসিপি কিছু করা হয়েছে কিনা। হ্যাঁ, এর আগে আমার ইআরসিপিটাকে ওরা ক্যামেরা টেস্ট বলে, যে ডিড ইউ হ্যাভ এনি ক্যামেরা টেস্ট থ্রু ইওর ফুড পাইপ এভার। ওকে, তো এগুলা হিস্ট্রি কিছু নিতে পারতাম। বাদ বাকি হিস্ট্রির মধ্যে আরেকটা যেটা, আচ্ছা প্রিভিয়াসলি আমার কোনো সার্জারি হয়েছে কিনা, এটা একটা জিজ্ঞেস করতে পারতা। তারপরে হচ্ছে তুমি এমনি হার্ট বার্ন, রিগার্জিটেশন এগুলার হিস্ট্রি নিছো। এইটাই আর কি মোটামুটি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার আচ্ছা প্রেজেন্টেশন, তুমি তো যেহেতু প্রেজেন্ট করতে পারো নাই উইদিন টাইম, তুমি এখন তোমার কেসটা প্রেজেন্ট করতে পারো। তোমাকে আমি 1 মিনিট ইয়া করে দেই। আচ্ছা, so present your কেস case. প্রেজেন্টেশন, ওকে ওকে। আপু এখানে একটা কনফিউশন ছিল আসলে আমার। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, বলো, আমি পজ করছি। হ্যাঁ ওকে আপু, কোয়েশ্চেনটা এরকম ছিল যে মানে আমরা কেস প্রেজেন্টেশন ইউজুয়ালি যেভাবে করি, মাই পেশেন্টস নেম ইজ এত, এজ এত, হেলিং ফ্রম দিস, কমপ্লেইন অফ টামি পেইন, এভাবেই তো করবো। আচ্ছা, কেস প্রেজেন্টেশনের ইয়াটা হচ্ছে যে আমি যেই ফরম্যাটে বলতাম, পেশেন্টের অবশ্যই নেম, এজ, সেক্স, তারপরে তোমাকে যেটা বলতে হবে পজিটিভ ফাইন্ডিং গুলা শুধু। সো শি ইজ প্রেজেন্টিং উইথ 1 week of on and off history of abdominal pain, which is mainly on the epigastric region. ও ভালো কথা, তুমি ভমিটিং এর হিস্ট্রিটা নাও নাই, আমি তোমাকে একবার বলছিলাম যে আই এম ফিলিং সিক। আরেকটা ইয়া যেটা এখানে ফিল সিক বা বিইং সিক বলতে ভমিটিং বোঝায়। সো ফিলিং সিক হচ্ছে নজিয়া, বিইং সিক হচ্ছে ভমিটিং। সো হ্যাভ ইউ felt sick or have you been sick with this pain at all? এটা মানে হচ্ছে তুমি পেশেন্টকে জিজ্ঞেস করতেছো যে তার কোনো ভমিটিং ছিল কিনা। ওকে, আচ্ছা আরেকটা জিনিস যেটা তুমি লাস্টে গিয়ে বলছো, নাও আই উইল এক্সামিন ইউ, ডু ব্লাডস এন্ড স্টাফ, যেটা ঠিক আছে, বাট তখন তুমি আরো এলাবোরেট করা শুরু করছিলা জিনিসটাকে, যে এটা মানে আমি হচ্ছে এটার জন্য তোমাকে এক্সপোজ করতে হবে বা লুক, ফিল, মুভ। Which is very important to remember is your history taking station is not an examination station, and your examination station is not your history taking station. তোমাকে যেখানে যেটা করতে বলা হয়েছে তুমি সেখানে শুধু সেটাই করতে পারবা। হিস্ট্রি টেকিং স্টেশনে তুমি পেশেন্টের গায়ে হাত দিতে পারবা না, আর এক্সামিনেশন স্টেশনে তুমি পেশেন্টকে কোনো কোশ্চেন করতে পারবা না। ঠিক আছে, কোশ্চেন বলতে তুমি জাস্ট মানে তোমার এক্সামিনেশন রিলেটেড কোশ্চেন, যেটা যে পেইন হচ্ছে কিনা, ডাবল দেখতেছো কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, বাট মানে হিস্ট্রি টাইপের কোনো কোশ্চেন করতে পারবা না। ওকে, মেক দিস ভেরি মানে ক্লিয়ার। আই ডোন্ট, ওকে এক্সামিনেশন এলাবোরেট করব না আর কি। হ্যাঁ, তোমার হিস্ট্রি নেওয়া শেষ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর টাইম। নাও উই উইল ডু দ্য নেক্সট স্টেপস এন্ড উই উইল গেট ব্যাক টু ইউ সুন। বলে তুমি এক্সামিনারের দিকে ঘুরে তোমার কেস প্রেজেন্ট করবা। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা। আর কেস প্রেজেন্টের ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে পেশেন্টের নেম, জেন্ডার, এজ, তারপর হচ্ছে সে কি সিমটম নিয়ে। সো শি ইজ প্রেজেন্টিং উইথ 1 week on and off history of epigastric pain radiating to back, which she had some nausea but didn't vomit, and she has a recurrent history of pancreatitis. She's been admitted 2-3 times before, which has been managed conservatively. She's not known to have any gallstones. She does not have, so she has been recently divorced and suffering from depression. So she drinks 5 pints of beer every day. মানে জাস্ট পজিটিভ ফাইন্ডিং গুলা, যেহেতু তোমার এখানে টাইমটা মানে তোমার শর্ট, সো তুমি এখানে খুব বেশি এলাবোরেট নেগেটিভ ফাইন্ডিং গুলো আর বলার সুযোগ নাই, জাস্ট তুমি এগুলা বলা শেষ করছো। আমার এখানে পজিটিভ ফাইন্ডিং কি ছিল? এপিগাস্ট্রিক পেইন রেডিয়েটিং টু ব্যাক, nausea, history of recurrent pancreatitis, আর হচ্ছে ডিপ্রেশন, অ্যালকোহলিজম। সো এই 5টা হিস্ট্রি তুমি বললা, বলার পরে বলবা যে she doesn't have any other significant symptom or family history. So depending on her history, my main differential is chronic pancreatitis. তখন হচ্ছে এক্সামিনার তার ফলো আপ কোশ্চেন শুরু করবে, যে what are your other differentials, what investigations do you want to do, and how would you like to treat this patient. ওকে ওকে, সো জাস্ট মানে প্যানক্রিয়াটাইটিস এর পক্ষে যে পজিটিভ ফাইন্ডিংস গুলো পেয়েছি ওগুলোই বলে, মানে মেইন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমার এটা আগে বলবো। তোমার ডায়াগনোসিসটা এস্টাবলিশ করার জন্য যে যে ফাইন্ডিং গুলা বলা প্রয়োজন, শুধু সেই ফাইন্ডিং গুলাই বলবা। বলার পরে বলবা যে
he or she does not have any other significant symptoms or family history or something, মানে আর কিছু নাই বলার মতো, সেটাই। মানে এখন তুমি যদি পজিটিভ নেগেটিভ সব বলতে শুরু করো, তোমার প্রেজেন্ট করতেই তো 2-3 মিনিট লেগে যাবে, তাই না? সিম্পলি আমি জাস্ট 5 মিনিটের একটা স্টপ ওয়াচ ধরে আমি তোমাকে আমার মানে আমি কিভাবে হিস্ট্রি নেই জাস্ট সেটা একটু দেখাই। ওকে, Sure. Thank so you. সেমটা, হ্যাঁ। Hi, my name is Noshin. I'm one of the surgical registrars working here. I'll be seeing you today. May I know your name and age, please? My name is Rizwana. I'm 27 years of age. Okay, nice to meet you, Rizwana. So my colleague told me that you are coming with some tummy pain, right? So we'll just elaborate on that. So when did this pain start exactly? It started 1 week ago, and since then I have Has it on been and off worsening? episodes. Okay, so when the pain, Yes. all right, when the pain started, did it start suddenly or gradually, would you say? I think gradually, doctor. Yeah. Gradually, all right. So would you be able to describe this pain like it was stabbing or burning or dull or sharp? Doctor, it's a dull pain and it radiates to my back. All right. So is there any other associated symptoms, like have you felt sick or have you been sick at all with this pain? Yes, doctor, I have been sick. How many times? I vomited twice, doctor. Okay, and what did you bring up? Just undigested food or any bile also? Undigested food, doctor. Okay, right, thank you. So how would you scale this pain from 1 to 10 if you had to? Initially it was around 5 to 6, but now I think it's 7. So today I just came here. All right, I'm sorry, I'll just write some painkillers for you as soon as we are finished here. Okay, so is there anything that makes this pain any better or any worse, would you like to mention? Not really, not something that Okay. I can find. Right, have you had this pain before? Yes, doctor, I have multiple episodes for last few years. And have you been to hospital with that pain? Yes, doctor, yes. Doctors are giving me many times? painkillers. 4 to 6 times, doctor. Okay, so have they been treated just with medication or have they offered any surgery? No, they offered some medications, some painkillers, and also they offered me a camera test as well. And did you have that camera test? No, not now, doctor. Okay, are you known to have any gallstones? No, doctor. No gallstones. Have you ever had those jelly scans on your tummy? Ultrasound scans? Yes, doctor. Yes, doctor. When was the last time you had the ultrasound scan done? It's 1 year ago, doctor. Okay, and did it show? It didn't show any gallstones, did you say? All right. So did any surgeries on your tummy? No, not really. Okay, so apart from this problem, any other facts, like heartburn, any belching, do you feel bloated? No, sometimes I have heartburns, but it's not that something significant. Okay, did you have all right, so you didn't have any camera test, any problem with your bowel at all? No, not at all. Bowel's working normally, all right. Any other medical illness, any diabetes, pressure, any heart problems, lung problems? No, not really. Okay, right. Any regular medications you take? Well, you know, doctors are giving me painkillers. Usually I was taking it off and on, but nowadays I'm taking morphine. Okay, anyone else from the family who suffers from the same problem? No. All right, do you smoke? No. Do you drink? Yes, doctor. How many per day? 2 to 3 glasses of wine every day. Okay, so whom do you live with? Doctor, I live with my husband. Okay, right. So you are not suffering from any other medical conditions, you said, right? No. Okay. All right, thank you for your time, Rizwana. We'll do the next steps of our assessment and we'll get back to you as soon as we have the results. Okay. Yeah, sure, doctor. So today I have taken history from Rizwana, 27-year-old married female, lives with husband, who's presenting with 1 week of on and off progressive epigastric pain radiating to back with 2 episodes of vomiting where she brought up only undigested food materials.
She's been admitted several times in hospital with similar symptoms, has been diagnosed with pancreatitis and treated conservatively, had ultrasound scan 1 year ago, didn't show any gallstones. She was offered ERCP once, but didn't have it, no OGD as well. In terms of past medical history, it's just the recurrent chronic pancreatitis. She's on morphine for that, no other medications or no significant family history. So my main differential would be chronic pancreatitis. Okay, so that's 5 minutes. Just finished, okay? So 5 minutes এর মধ্যে আমি কিন্তু মোটামুটি এলাবোরেট করে অনেকগুলা কোশ্চেন জিজ্ঞেস করছি, কারণ কি পেশেন্ট যখন কোনো পজিটিভ ফাইন্ডিং দিবে এটার উপর কিন্তু তোমাকে আবার আরেকটু এলাবোরেটও করতে হবে। যেমন আমি যদি বলি ভমিটিং ছিল না তাইলে তো ছিল না, যদি আমি বলি ভমিটিং ছিল তখন আবার কতবার ভমিটিং ছিল, কি কন্টেন্ট বের হইছে, ফুড ম্যাটেরিয়াল নাকি বাইল কন্টেন্ট, বা আমি যদি বলতাম যে আমি কিছু বাওয়েল হ্যাবিট চেঞ্জ খেয়াল করছি, ঠিক আছে, তখন তুমি আবার একটা হিস্ট্রি ফিভার জন্ডিসের একটা হিস্ট্রি নিতে পারতা, যদি তুমি কোলানজাইটিস জাতীয় কিছু অ্যাকিউট কিছু যদি তুমি চিন্তা করে থাকো, ঠিক আছে। তো তারপর আমি যদি বলতাম যে আমার বাওয়েল হ্যাবিটে কিছু চেঞ্জ আসে, তখন আবার তোমাকে ওটা একটু এলাবোরেট করতে হইতো যে কতদিন ধরে কোনো পেয়ার ব্লিড আছে কিনা, কোনো মিউকাস ডিসচার্জ আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা কোনো ক্যান্সারের, ঠিক আছে। সো মানে কনস্টিপেশন ডায়রিয়া বললে, কনস্টিপেশন বা ডায়রিয়া বলতে কি বোঝাচ্ছি, এখন কি বেশি ফ্রিকোয়েন্টলি যাচ্ছি নাকি স্টুলটা বেশি লুজ, মানে ওগুলোর উপর তোমার কিছু মানে এলাবোরেট করতে হবে। সো সবসময় তোমার আদার্স কোশ্চেন গুলা, যেটা আমি মেইনলি আমি হিস্ট্রি নিয়ে যেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে ধরো সে ফর ওই যে আপার জিআই যে হিস্ট্রি গুলা, হার্ট বার্ন বেলচিং, তুমি যদি একটা একটা করে জিজ্ঞেস করো যে ডু ইউ হ্যাভ এনি হার্ট বার্ন, নো, ডু ইউ হ্যাভ এনি বেলচিং, নো, ডু ইউ হ্যাভ এনি ব্লোটিং, নো, হয় কি অনেকক্ষণ টাইম লাগে। তুমি যদি একবারে তাকে সব কোশ্চেন গুলা, তুমি মাঝে মাঝে কি তোমাকে একটু ডিরেক্ট করতে হয়, জাস্ট তোমার ফার্স্ট কোশ্চেনটা যে হোয়াট ব্রট ইউ হিয়ার টুডে, এটাই একমাত্র তোমার পেশেন্টকে করা তোমার একটা ওপেন কোশ্চেন হবে, এরপরের কোনো কোশ্চেন ওপেন না, তুমি ডিরেক্ট করবে। তুমি যদি পেশেন্টকে ফ্রিডম দাও সে কিন্তু কথা বলতেই থাকবে। পেশেন্ট তুমি বাংলাদেশে দেখো বা ইউকেতে দেখো, সবারই বেশি কথা বলার অভ্যাস। তো একবার তুমি তারে ছাইড়া দিলে সে কথা বলতেই থাকবে। সো তোমাকে কি করতে হবে, তাকে লাইনের মধ্যে রাখতে হবে যে any other symptoms মানে কি, any heartburn, any belching, any bloating, or do you feel bloated or heavy, এরকম। তারপরে তুমি যদি ডু ইউ হ্যাভ এনি আদার মেডিকেল কন্ডিশনস বললে, মনে করো যে তার যদি কোনো একদিন বাতের ব্যথা হয়েছে এটাও সে বলতে চেষ্টা করবে। তোমার কাছে তো এত কিছু সিগনিফিকেন্ট না, বাতের ব্যথা সিগনিফিকেন্ট যদি এটার জন্য সে স্টেরয়েড খায়, ঠিক আছে। তোমার কাছে সিগনিফিকেন্ট হচ্ছে do you have any other medical illness like any diabetes, hypertension, any heart or lung problems, anything that is you need to mention. So তাকে যদি তুমি স্পেসিফিক করে দাও যে তুমি কি শুনতে চাচ্ছ, তাহলে সে তোমাকে শুধু ওই অ্যান্সার গুলাই দিবে। আর তুমি যদি তাকে একটা কোশ্চেন করে চুপ করে থাকো, সে কথা বলতে বলতে তোমার 5 মিনিট খেয়ে ফেলবে, ঠিক আছে। সো ইটস জাস্ট আমি যেটা বলি, ইটস জাস্ট ইউ নিড টু বি ইন কন্ট্রোল, you cannot let your patient be in control, you cannot let your examiner be in control. তুমি হিস্ট্রি নাও আর তুমি এক্সামিনারের সাথে কোশ্চেন আনসার সেশন করো, তোমাকে এটার কন্ট্রোলে থাকতে হবে। তোমার যখন এক্সামিনার তোমার ভাইবা নিবে, তুমি কিন্তু এটা কন্ট্রোল করতে পারবা, তুমি কি অ্যানসার দিবা এটার উপর ডিপেন্ড করে তার কিন্তু নেক্সট কোশ্চেন হবে। আচ্ছা সরি, হ্যালো, yes you are, sorry, just a second. I'm in middle of something, sorry, what is this about? Okay. Sorry, can I just know this organization name?
So you can we can arrange an appointment on 18th if you like. What time? Yeah, sure. Okay. Thank you so much. Thank you so much. No problem. হ্যাঁ সরি রিজওয়ানা আচ্ছা বলেন সো যেটা বলতেছিলাম আর কি যে এইটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলে রাখতে হবে এটা তুমি পেশেন্টের সাথে কথা বলো বা তোমার এক্সামিনারের সাথে ওকে সো এরপর তাহলে আমরা কোশ্চেন আনসারটা একটু ইয়ে করি ঠিক আছে জাস্ট একটু ইয়ে করার জন্য ওকে সো তুমি মনে করো যে এটা করে তুমি প্রেজেন্ট করছো এরপরে কামিং কোশ্চেন হবে যে তুমি বলছো যে মাই main differential is chronic pancreatitis. So what are your other differentials? My other differentials would be chronic calculus cholecystitis, Okay. Peptic ulcer disease, yeah. And other complications from pancreatitis, like pancreatic pseudocyst. Yeah, pseudocyst, yeah. Okay, so what investigations would you like to do? So I would like to do serum amylase and lipase test, and the routine test that we do, CBC, how the liver and kidney is functioning. And I would also like to do an ultrasound scan again. And for pancreatic pseudocyst, if we are suspecting that as well, I would like to do a CT scan as well. And yeah. Okay, so যে কোনো ইনভেস্টিগেশনে আমরা রুটিন ব্লাড করব অবশ্যই রুটিন ব্লাডের মধ্যে আসবে হচ্ছে ফুল ব্লাড কাউন্ট তারপরে লিভার ফাংশন টেস্ট ইউরিয়া ইলেকট্রোলাইট কিডনি ফাংশন টেস্ট অ্যামাইলেজ লাইপেজ সবকিছু আসবে এরপরে তুমি যদি প্যানক্রিয়াটাইটিস যখন এটা কিন্তু তোমাকে কজ বের করতে হবে এবং স্কোরিং করতে হবে সো স্কোরিং এর জন্য তোমার একটা এবিজি লাগবে একটা ক্যালসিয়াম এলডিএইচ লাগবে এটা যদিও অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে বেশি লাগে তারপরেও তুমি জাস্ট বলতে পারো আর কি রুটিন ব্লাডস এর মধ্যে করতে কোনো সমস্যা নাই এরপর হচ্ছে তোমার একটা এবিজি আরেকটা কি ক্যালসিয়াম এলডিএইচ ওকে তোমার যে মডিফাইড গ্লাসগো স্কোরিং করি আমরা ওইটার উপর ওকে হ্যাঁ এরপর একটা সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট বইতে আছে এটা জাস্ট বলার জন্য এটা এমন না যে আমরা এটা আপনি দেখেছিলাম আর কি ওকে অ্যামাইলেজ লাইপেজ করলা তারপরে হচ্ছে তোমার সেরাম ট্রাইগ্লিসারাইড কজ খুঁজে বের করার জন্য তারপরে হচ্ছে তুমি একটা আল্ট্রাসাউন্ড করবা সিটি স্ক্যান করবা বললা এমআরসিপি আর এমআরসিপি তে যদি এরকম কোনো সিবিডি অবস্ট্রাকশন বা এরকম কোনো অবস্ট্রাকটিভ ইয়া দেখায় সেই ক্ষেত্রে তোমার ইআরসিপি লাগতে পারে তাই না ওকে সো হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট as the patient is complaining of pain and or he's also taking morphine 30 mg as well, so I would like to consult with my consultant in pain management, and I would like to increase the dose of painkiller stepwise, and I would also like to recommend my patient to avoid high fat diet, and for further management I would like to সো হ্যাঁ প্যানক্রিয়াটাইটিসের যে কোনো ম্যানেজমেন্ট তোমাকে চারটা জিনিস পেইন ফ্লুইড নিউট্রিশন and pancreatic enzyme supplements pancreatic enzyme supplements পেইনের জন্য তুমি WHO ল্যাডার অনুযায়ী সে যেহেতু অলরেডি মরফিনে আছে তার মানে তার প্যারাসিটামল কোডিন মরফিন ট্রামাডল এগুলো সব ইউজ করা হয়ে গেছে মরফিন আমরা এটা এখানে যেটা দেই 5 to 10 মিলিগ্রাম এভরি 2 আওয়ার্স পিআরএন হিসাবে দেই তো সেই ক্ষেত্রে সে যদি এভরি 2 আওয়ার্স মানে বুঝছো তো তুমি যদি 10 মিলিগ্রাম এভরি 2 আওয়ার্স দাও
তুমি কিন্তু হ্যাঁ, সারাদিনে প্রায় আপ টু 120 মিলিগ্রাম পর্যন্ত দিতে পারবা। 120 সেখানে তোমার পেশেন্ট পাচ্ছে 30 মিলিগ্রাম। দিস ইজ নট এনাফ ফর এ ক্রনিক প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট। yeah, সো এখানে তাকে তোমার এটা ডোজ ইনক্রিজ করতে হবে পেইন stepwise, yeah, increase ম্যানেজমেন্টে। dose. এরপরেও যদি কাজ না হয় সেই ক্ষেত্রে তোমার সিলিয়াক অ্যাক্সিস ব্লক, Yes. এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড গাইডেড সিলিয়াক অ্যাক্সিস ব্লক তোমার অ্যারেঞ্জ করতে হতে পারে। এটা গেল তোমার পেইন। ফ্লুইড ম্যানেজমেন্ট তোমার ইউজ এন্ড নিউজ, ওই যে তোমার ইউরিয়া ইলেকট্রোলাইট এগুলো দেখলে তুমি বুঝতেই পারবা যে পেশেন্টের কোনো ফ্লুইড ম্যানেজমেন্ট প্রয়োজন হবে কিনা। নিউট্রিশনের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা তো সে বলছে যে সে অনেকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে না, এটা একটা ম্যানেজ করতে হবে, তার নিউট্রিশনের একটা ব্যবস্থা করতে হবে। মানে এন্টারাল দিবা না পারেন্টারাল দিবা, অনেক সময় পেশেন্ট অনেক বেশি খারাপ থাকলে তখন আমাদের টিপিএন চিন্তা করতে হয়। আর যদি মোটামুটি ওরালি যদি আমরা ম্যানেজ করতে পারি তো আমরা একটা লো ফ্যাট ডায়েট ট্রাই করব। প্লাস তোমার এই পেশেন্ট কিন্তু অ্যালকোহলিক পেশেন্ট, সো তাকে যদি তুমি হসপিটালে ভর্তি রাখো, তাকে যদি তুমি হসপিটালে তো আর তুমি তাকে অ্যালকোহল সাপ্লাই দিবা না, তখন তার কি হবে, উইথড্রল সিমটম হবে। সো উইথড্রল সিমটমটা ইয়ে করার জন্য তখন তাকে তোমার ইয়ে দিতে হবে, বলি তোমার থায়ামিন সাপ্লিমেন্টেশন এগুলো দিতে হবে, ঠিক আছে। ওটার এখানকার ব্র্যান্ড নেমটা হচ্ছে প্যাব্রিনেক্স। তোমার ওখানে থায়ামিনস ইয়া দিতে হবে, নিউট্রিশন সাপ্লিমেন্ট ওটার জন্য দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার নিউট্রিশন গেল। তারপর হচ্ছে তার একটা সাইকোলজি কনসালটেশনের ইয়া করতে হবে, কারণ সে ডিপ্রেশনে আছে। তার মেইনলি তোমার অ্যালকোহলিজমের রিজনটা হচ্ছে ডিপ্রেশন, তাই না? তার একটা সাইকিয়াট্রিক কনসালটেন্টের সাথে তার একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, নাম্বার 1। আর পেইন স্পেশালিস্ট টিমের কাছে তুমি রেফার করবা, এটা তো তুমি বলছোই। সো কজ হিসাবে তার এই যে সাইকোলজি কাউন্সেলিং, এই জিনিসগুলো আস্তে আস্তে তো তোমার এইভাবে করে আস্তে আস্তে পয়েন্ট ওয়াইজ করে ভাগ করে বললে তোমার কোনো পয়েন্ট মিস হবে না। ওকে, সো ইটস অল অ্যাবাউট ইট। আমরা এরপরে আরেকজনের সাথে, আচ্ছা এইটা কি আর কেউ আজকে রিজওয়ানার সাথে প্র্যাকটিস করতে চায়? হয়তোবা চাইলে হিস্ট্রি নিতে পারে, চাইলে হিস্ট্রি দিতে পারে, যেভাবে অনেক আইডিয়া ক্লিয়ার হলো। আমি তো বুঝতেই পারছিলাম না যে কেস কোনো সমস্যা নাই হবে না হচ্ছে ডিসকাশনের সময় পেশেন্টকে মানে এক্সামিনারকে বলবো না। শোনো, টাইম ম্যানেজমেন্ট নিয়ে তুমি টেনশন করো না, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট এটা তুমি আজকে তো 6 মিনিটে মোটামুটি যথেষ্ট, তুমি জাস্ট প্রেজেন্টটা করতে পারো নাই। তোমার এটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা তুমি দেখবা যে 3-4 মিনিটে, আমাদের তো এখন দেখা যায় যে একটা আউটপেশেন্ট ক্লিনিকে বসলে কি হয়, তোমার দিনে 15-16টা করে পেশেন্ট দেখতে হয়। তো দেখা যায় তার আগে পরে আরো অনেক কাজ থাকে, থিয়েটার এটা সেটা হাবিজাবি, তো তখন আমাদের 2-3 মিনিটেও হিস্ট্রি কমপ্লিট করতে হয়। তো এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। আচ্ছা, আর কেউ যদি এখন প্র্যাকটিস করতে চায় তাহলে আমার মনে হয় যে রিজওয়ানার সাথে আরেকবার এই অ্যাবডোমিনাল পেইনটা চাইলে করতে পারে। আর যদি না করে তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই, আমরা আরেকদিন আরেকটা সেশন অ্যারেঞ্জ করব। না আপু, অনেক অনেক থ্যাঙ্কস, আমার অনেক ধারণা ক্লিয়ার হলো, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমরা এর পরের দিন আবার তাহলে আরেকটা, মনে হচ্ছে আর কেউ এখন আর করতে চায় না প্র্যাকটিস। ঠিক আছে, তাহলে আমরা আরেকদিন আরেকটা টপিকের উপরে এটা ইয়ে করবো নেক্সট দিন, ঠিক আছে। ইনশাআল্লাহ। জি, ওকে, থ্যাংক ইউ রেজওয়ানা, থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ।